হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল। তোমরা জানো ক্লাস 11-এর আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পুরো সিলেবাস কিন্তু ফ্রি অফ কস্ট পড়িয়ে এসেছি, পুরো সেমিস্টার 1 সেমিস্টার 2। অলরেডি ক্লাস 12-এ তোমাদের স্কুলে ক্লাস শুরু হয়ে গেছে 1 এপ্রিল থেকে। তো আমাদেরও কিন্তু এখানে আমরা ক্লাস শুরু করে দিয়েছি ক্লাস 12-এর জন্য। তো এবার আমরা কি করব, ক্লাস 12-এর পুরো সিলেবাস তোমাদেরকে এখানে ফ্রি অফ কস্ট পড়ানো হবে। এমনকি তার সঙ্গে তোমরা WBJEE যারা দেবে তার সাপোর্টও কিন্তু তোমরা এখান থেকে পাবে। অলরেডি ফিজিক্স কেমিস্ট্রি আমাদের শুরু হয়ে গেছে ক্লাস। আজকে আমি ম্যাথামেটিক্সে ক্লাস স্টার্ট করলাম। আমার নাম ডেভিড দাস, এমটেক ফ্রম জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। আমি তোমাদের ম্যাথামেটিক্সের ক্লাস নেব, আশা করি সবার ভালো লাগবে ক্লাস। ওকে, আর তোমরা আমার ভিডিও অনেক দেখেছো, বাট পড়ানোর ভিডিও হয়তো দেখোনি, বা স্কুল চ্যানেল থেকে পড়ানোর ভিডিও তোমরা এর আগে আমার দেখোনি। এরপর পর ব্যাক টু ব্যাক প্রচুর ক্লাস আসবে, দেখতে পারবে। তো যাই হোক, এই ভিডিওটা সিলেবাস ডিসকাশনের, এখানে সিলেবাস ডিসকাশন করার কিছু নেই। অনেকে জাস্ট আমাকে একটু রিকোয়েস্ট করেছে যে স্যার সিলেবাসটা একবার বলে নিলে ভালো হয়। তো থার্ড সেমিস্টারে আমাদের কি কি আছে, আমরা কি কি পড়বো, কিভাবে পড়বো, সব কিছু আমি তোমাদের সঙ্গে ডিসকাস করছি। আর এই ভিডিওগুলো ভ্যালুয়েবল হয়ে থাকলে অবশ্যই স্টুডেন্টদের সঙ্গে কিন্তু সবাই একবার শেয়ার করবে, আর আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো সিলেবাস নিয়ে ডিসকাশন করছি। ওকে, তো ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে আমাদের যে ইউনিটগুলো আছে, ফার্স্ট ইউনিটে কি আছে, রিলেশনস অ্যান্ড ফাংশনস। তো অনেকে বাংলা মিডিয়াম আছো, অনেকে ইংলিশ মিডিয়াম আছো, সবার জন্যই আমি আছি। বাংলা ইংলিশ সব কিছু মিলিয়েই পড়ানো হবে। ভিডিওগুলো ফলো করবে, অবশ্যই বুঝতে পারবে। ওকে, তো ফার্স্টে আমাদের রিলেশনস অ্যান্ড ফাংশনস। ওকে, তার মধ্যে রিলেশন অ্যান্ড ফাংশনস আর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস। তো দেখো, ডোমেন রেঞ্জ বা তোমাদের ডোমেন রেঞ্জ প্রিন্সিপাল ভ্যালু এইসব এখন যদি আমি বলি বুঝতে পারবে না। ক্লাসে একটা একটা করে টপিক ধরে ধরে সিলেবাস ওয়াইজ সুন্দর করে তোমাদেরকে বোঝানো হবে। ফার্স্ট অফ অল আমি সবাইকে বলে রাখছি যে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের জন্য ছায়া প্রকাশনীর বই ফলো করছি। সব বই তো আর পড়ানো পসিবল নয়, একটা বইকে ধরেই আমরা পড়াচ্ছি, আই থিঙ্ক স্ট্যান্ডার্ড। তো যাদের মনে হবে অবশ্যই ফলো করবে। দেন হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রাতে আমাদের কি আছে, ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স ইজ আ মেজর পার্ট ইন দ্য সিলেবাস অফ 12। ওকে, এমনকি তোমরা ম্যাট্রিক্স সারা জীবন কাজে লাগবে, তোমাদের প্রত্যেকটা টুলসই কাজে লাগবে, ম্যাট্রিক্স খুব বেশি কাজে লাগবে। সেটা WBJEE বলো, এরপরে ইঞ্জিনিয়ারিং করবে তখন বলো, যখনই বলো, সবসময় কাজে লাগবে। তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এই দুটো কিন্তু অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে, ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট। আমি তোমাদের ইউনিট 2 অ্যালজেব্রা ম্যাট্রিক্স থেকে শুরু করব, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট হবে। তারপর আমরা চলে যাব কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি। ওকে, কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি ইউনিট 2-তে আমাদের ক্যালকুলাসের কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি আছে এবং অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আছে। দেখতে পাচ্ছ কি কি আছে। এই প্রত্যেকটা টপিক যখন আলোচনা করব তখন ভালো বুঝতে পারবে। দেন হচ্ছে প্রবাবিলিটি, যেখানে আমরা খুব বেশি পার্ট তোমাদের প্রবাবিলিটি নেই। ওকে, তো আশা করি অসুবিধা হবে না। এবার বাংলা সিলেবাসটাও যদি দেখাই আমি তোমাদের, এই দেখো তোমাদের এই বইটার মধ্যে কিন্তু WBJEE থেকেও অনেক কোশ্চেন দেয়া আছে, অনেক কিছু আছে। তো এগুলোও কিন্তু আমি তোমাদের এই ক্লাসের মধ্যেই দেখবে 1 বাই 1 সলভ করে যাব। ওকে, এবং সূচিপত্র বাংলায়, যাদের বাংলা বুঝতে অসুবিধা, মানে ইংলিশ বুঝতে অসুবিধা হয়, তোমরা বাংলায় দেখতে পাচ্ছ। সম্বন্ধ অ্যান্ড অপেক্ষক, ঠিক আছে, আমি প্রত্যেকটারই ট্রাই করব বাংলা টার্মস বলার। হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করবে, কারণ বাংলা সচরাচর তো সবসময় ইউজ হয় না। যখন তোমরা হায়ার স্টাডি করবে আফটার 12 সব কিছু ইংলিশেই থাকে। তো একটু কোথাও যদি আমার মিস্টেক হয়ে যায় বাংলা টার্মসে, সেটা কিন্তু তোমাদেরকে একটু মার্সি করতে হবে, ঠিক আছে। বাকি আশা করি ভালো লাগবে ক্লাস। বাকি বীজগণিতে যেমন ম্যাট্রিক্স বললাম, নির্ণয়ক মানে ডিটারমিনেন্ট, ঠিক আছে। তারপরে কলনবিদ্যা, সম্ভাবনা, এটা প্রবাবিলিটিস। ওকে, তো এই হচ্ছে আমাদের, খুব বেশি সিলেবাস নেই থার্ড সেমিস্টারের সিলেবাস। থার্ড সেমিস্টার তোমাদের MCQ প্যাটার্ন থাকবে, তো সেই হিসাবেই পড়ানো হবে। বাট আমি সবাইকে বলবো MCQ এর মতো করে আমি কিন্তু পড়াবো না, আমি খুব ডিটেলসে এবং ভালোভাবে পড়াবো। তার কারণ আমি বলে দিই, তার কারণ হচ্ছে WBJEE যখন দেবে তখন খুব ভালো নলেজ না থাকলে কাজ হবে না ভাই।
এমসিকিউ শুধু সলভ করলে হবে না, এমসিকিউ ডেফিনেটলি, বাট সেই এমসিকিউ এর একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার, তাই না? আমরা যখন WBJEE দেবো, জেই মেন্স দেবো, বা আমি হায়ার স্টাডি করবো স্যার, বা আমি ম্যাথামেটিক্সে অনার্স করব, তখন তো আমাকে একটু ভালোভাবে জানতে হবে সব কিছু। তো সেই হিসাবে আমি কিন্তু একদম ইন ডিটেলস ডেপথে তোমাদেরকে পড়াবো। তো এইটুকুই বলার ছিল। সিলেবাস তেমন কিছু বড় সিলেবাস নয়, ছোট সিলেবাস। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আমার টাইম লাগবে মোটামুটি 2 মাস মতো, ওইখানেই টাইম লাগবে। বাকি 2 মাসের মধ্যে বাকি 3টে ইউনিট খতম হয়ে যাবে, পুরো শেষ। ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি আসছে ম্যাট্রিক্সের ফার্স্ট লেকচার। ওকে, সবাই আমাদের সাথে কানেক্টেড থাকবে, ভালো থাকবে, বাই।